ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وعلى بيته وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه القديم وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال تبارك وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وعن ابن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ادعوا الله وأنتم موقنون بالإجابة واعلموا أن الله لا يستجيب دعاء من قلب غافل لاهٍ. وفي رواية عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يقول الله تبارك وتعالى: أنا مع عبدي إذا ذكرني وتحركت بي شفتاه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. محترم حاضرین معزز سامعین، আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসীম শুকরিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান খাস রহম আর করম, খাস দয়ার মায়া দিয়া আমরা দৌলতে ঈমান নসিব করছেন। আর সাইয়্যিদুল আম্বিয়া খাতিমুন নবীন কায়েদুল গুররিল মুহাজ্জালিন سيد الأولين والآخرين رحمة للعالمين جناب محمد رسول الله صلى الله عليه وسلم উম্মতের মধ্যে দয়ার মায়ার আল্লাহ আমরা শামিল করছেন। আর আজকে বহুত বড় একটা মাহফিল, যে মাহফিলের সম্পর্ক ডাইরেক্ট বেহেশত লগে লাগি যায়, যে মাহফিলের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর আরশ লগে লাগি যায়। এই রকম এক মাহফিল, ওয়াজর মাহফিল, দোয়ার মাহফিল, জিকিরের মাহফিল আইয়া শরীক হইয়া বইবার তৌফিক আল্লাহ দান করছেন। আমরা সবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে রাজি আর খুশি হইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তারিফ আদায় করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া আউযু বিল্লাহি মিন হালি আহলিন নার। হর সময় হর অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইয়াদ রাখা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার স্মরণ করা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তারিফ আদায় করা মুমিনের কাম আর ইমানের আলামত। ইমানের তাকাজা হইল, ইমানের চাহিদা হইল দুনিয়ার সব জিনিসে দিল তাকিয়া বার করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ধ্যান ফিকির দিলর মাঝে ফয়দা করা। যে সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ধ্যান ফিকির যে বন্দার দিল ফয়দা হয়ে যাইব, এই বন্দারে সারা ইসলামর আমলর তৌফিক আল্লাহ দান করেন। এর লাগে বাই হল আজকে আমরা সব তার আফসোস করে গেছে। দুনিয়ার মাঝে শর্ট রয়েছে না কোনটা, সব তা ফুরে গেছে। দন জন মাল আওলাদ ইলিম জ্ঞান যত তা দেখবা সব তা ফুরে গেছে, কোনটার অভাব নাই। এই দুনিয়াতে এক জিনিসের অভাব পড়ছে, যে জিনিস ছাড়া দুনিয়া টিকতে পারত নাই, মানুষ জাতি টিকতে পারত নাই, পশু পাখি বাঁচতে পারত নাই। এই জিনিসের অভাব পড়ে গেছে। আজকে মুসলমানের গেছে এই জিনিস নাই। এই জিনিস হইল আল্লাহর জিকির। আল্লাহর জিকির আজকে মুসলমানের ঘর নাই। মুসলমানের ঘর ইহুদ নাসরার জিকির, বেদিনর জিকির, বেদিনর ইয়াদ মুসলমানের ঘরে ঘরে আমাইছে। যে মুসলমানের ঘর 24 ঘন্টা আল্লাহর জিকির থাকার কথা আছিল, সব তা ফুরছে, কিন্তু শর্ট হইছে একটা
আল্লাহর জিকির। এই পৃথিবী কে টিকাইয়া রাখছে আমরা জানি না। এই পৃথিবী আল্লাহ রসুলে ফরমাইছেন লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রসুলে ফরমায় যত সময় পর্যন্ত একটা মানুষ জিকির করনেওয়ালা দুনিয়াত থাকব অত সময় পর্যন্ত কিয়ামত হইত না। যত সময় পর্যন্ত একটা মানুষ জিকির করনেওয়ালা থাকব অত সময় পর্যন্ত আসমান ভাঙত নাই, জমিন ধ্বংস হইত নাই, সব কিছু আল্লাহ ঠিক রাখিলেইবা। আর যে সময় আল্লাহর জিকির করনেওয়ালা একজনও দুনিয়ার থাকতো নাই, এই মুহূর্তে আসমান ভাঙ্গিয়া পড়ব, কিয়ামত হইব, জমিন ধ্বংস হইব, সব কিছু ধ্বংস হইব। আজকে দুনিয়ার বুকে শান্তি নাই, মেঘ নাই, কুন্তা নাই, দুনিয়া অশান্তি, কিন্তু কুন্তার অভাব নাই, ইলিমর অভাব নাই, আলিম অকলর কোনো সীমা নাই, আলিম অকল গনিয়া শেষ করবার ক্ষমতা নাই। এইরকম আলিম অকল আসন, সমস্ত আসন, দিনর দন দৌলত সব কিছুর অভাব নাই, ফুরি গেছে। কিন্তু এই দুনিয়া অশান্তি, এখানে দুনিয়ার মাঝে শৃঙ্খলা নাই। বাপে ফুয়া চিনে না, ফুয়ায় বাপ চিনে না, স্বামীয়ে জামাই চিনে না, জামাইয়ে স্বামী চিনে না, ভাইয়ে ভাই চিনে না, বইনে বোন চিনে না, গরু অশান্তি, খেউর কথা খেউর হিজে না। এই ডোজ পৃথিবীর মাঝে কোনটা নাই। এই পৃথিবীর মাঝে এক ডোজ আল্লাহ দিয়া দিছেন, অগুর নাম হইল আল্লাহর জিকির। আপনি গর জিকির চালু করো, দেখবাই গর সব শৃঙ্খলা ফিরিয়ে আইব। মুসলমানের গর আপনারা খাড়া যে রায়রা, আমি অনুরোধ করবো বই যাও কা, ই মহফিল লক্ষ কোটি ফিরিস্তা হলাইয়ার বইসন। আর আমরা খাড়া দেখলে ফিরিস্তা হলোর শরম লাগে, ফিরিস্তা হলোর অসুবিধা হয়। এর লাগিয়া আপনারা যদি আমার সুযোগ দেন তাহলে আমি কিছু সময় ওয়াজ করবো। ওয়াজের টাইম গেছে কি 12টা বাদে, আমি ওয়াজ করি না। আমি এক দোয়া করতাম, কিন্তু দোয়া হইল সবটাই বড়। আমি দোয়ার একটা আয়াত পড়ছি, আমি দোয়ার একটা হাদিস পড়ছি। এই দোয়ার হাদিস আর আয়াত হইয়া আমি দোয়া করি লইমু, কিন্তু আপনারা আমারে সুযোগ দিতে হইব। মহফিল ইসলামী মহফিল, মাঝখানো সারা খালি একটা ইসলামী মহফিল হইল, মাঝখানো আস্থা খালি। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মহফিল কররা, ওয়াজ কররা, সাহাবায়ে কেরাম হললা বইছেন, মাঝখানো সামান্য জায়গা খালি। ভাই হল আপনারা কিছু লড়িয়া খালি জায়গা খান্তা বরি লোক, আমি বেশি ওয়াজ করতাম নাই, আমার গলাও ভালো নাই, আর আমি দোয়া লাগি আইছি। আর সবটাই বড় হইল দোয়া, আইসকুর দোয়া, মুর্দেগানোর দোয়া। হযরত মাওলানা ইফজাল হোসেন রহমতুল্লাহ আলাইহি শেখ সাহেব তান লাগি দোয়ার মহফিল। আর একজন লাগি দোয়া হয় না, একজনের দোয়ায় সারা এলাকার কবরস্থানটা আল্লাহ মাফ করে দিলায়। আজকে আপনার আর সৌভাগ্য, এই যে মুর্দেগানোর দোয়ার মহফিল হইছে। মুর্দেগানোর দোয়া সম্বন্ধে আমি কইতাম নি, আপনারা শুনতানি? আপনারা ইচ্ছা আছে নি? ইচ্ছা থাকাতে আপনারা মহফিল সুন্দর করে লৌকা। টাইম গেছে কি, খুব শর্ট করে কইতাম হইব। মহফিলটারে সুন্দর করে লৌকা, সব আগুয়ে যাওকা, আগুয়ে যাওকা, আগুয়ে যাওকা। আর আপনারা উবাজেরা দেখতে বড় সুন্দর লাগে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নবীর একটা সুন্নতে জিতা করতে গিয়া আপনারা বোয়ার চেষ্টা করো কা। যদি বই যায় তাহলে ফিরিস্তা হলর আমিন লগে আপনার আমিন লাগবো।
আর ফিরিস্তাগুলোর আমিন লগে যার আমিন লাগি যাইব তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। চা গরম চা শুনি ভাই অকল আপনারা আগুয়াই যোগ্য। আমি কইয়ার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াজ করা আর তার মাঝখানো মহফিলর মাঝখানোর সামান্য জায়গা খালি খালি দেখার লগে আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা মালি আরাকুম আইজিনা। রসুলে ফরমাইন আমার কি তৈল দেখো রসুলে তানুরিয়া নয় কইন আমার কি তৈল আমি টাকা সত্ত্বে আমার মহফিল মাঝখানো এখান জায়গা খালি রয়ে গেল। রসুলে ফরমাইন আমার কি তৈল কোনো সাহাবীর আঘাত দেন না কইন আমার কি তৈল আমি জিন্দা টাকা সত্ত্বে আমি সামনে টাকা সত্ত্বে ইসলামী মহফিল দোয়ার মহফিল জিক্রর মহফিল সামনে জায়গা খালি যেমনে খালি রসুলে কইছেন সাহাবায়ে কেরাম আইয়া জায়গায় জায়গায় ভরে গেছেন সারা সাহাবায়ে কেরাম ভরে গেছেন। আমরার দেশ দেখবা গাড়ি তুলতে সময় মাইল লাগাই দিবা সে আগে বইতা গাড়ি মাইল লাগাইবা আর ওয়াজর মহফিল আইয়ালে খালি করে আগে দিনায় খালি করে। আমি যতটি কথা কইমু আল্লাহ রসুলের হাদিস দিয়া কইমু। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াজ করা মদিনার মসজিদ ওয়াজ করা হুজুরে ওয়াজ করতা ওয়াজর মহফিল আপনারা কিতা মনে করলা ওয়াজর মহফিল ডাইরেক্ট বেহেশত। আল্লাহ রসুলে ফরমাইলা ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। আমার সাহাবায়ে কেরাম যে সময় বেহেশত যাইবাই তখন বেহেশতর ফল ফুরুট খাইও। সাহাবায়ে কেরাম বলে জিকাইন ওমা রিয়াজুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলে জিকাইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বেহেশতর বাগান পাইতাম কই। হুজুরে ফরমাইলা বেহেশতর বাগানো গেলে ফল ফুরুট খাইও। সাহাবায়ে কেরাম বলে জিকাইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বেহেশতর বাগান পাইতাম কই দুনিয়াত বেহেশত আছে নি? রাসূলে ফরমাইন হাইলা কুযিকরে ও আমার স্বামী হল যে মহফিল আল্লাহর জিকিরের জন্য মহফিল বনে দোয়ার জন্য মহফিল বনে যে মহফিল কোরআন আর হাদিসের ওয়াজের জন্য মহফিল বনে ও আমার সাহাবী হল আমি রসুলে আমার জবান দিয়ে ঘোষণা করলাম এই জায়গা দুনিয়ার জায়গা এই সময় থাকে না এই জায়গা আল্লাহর কাছে বেহেশত বনি যায় ডাইরেক্ট বেহেশত। দুনিয়াত খোটা বেহেশত আছে দুনিয়াত যারা বেহেশত আইবা এরা মরার আগে বেহেশতর ফয়সালা হয়ে যায়। দুনিয়াত যারা বেহেশত আইবা এরা মরার আগে বেহেশতর ফয়সালা আমার নিজের চকুর দেখা। আমার মুরিদানো একজন মানুষ আছিল যে কোনো ওয়াজর মহফিল জীবনে মিস দিছে না আমার সামনে আইয়া ওয়াজ হইতো ওলা সামনা সামনে। এই ব্যক্তি মৌত হইল কিলা রমজান শরীফ এতে কাফ 27 রাত তান মৌত হইছে। দেখো আল্লাহ দুনিয়াবাসীরে দেখাই দিছেন যে এই ব্যক্তি দুনিয়ার বেহেশত হামেশা থাকতো। ওয়াজ মাহফিল না বাদে বেটারে বান্ধিয়া কেউ রাখতে পারত না।
আজকাল যে ওয়াজর মহফিলর এটা সঠিক মতো না। আজকাল তো দোয়াও কবুল হয় না, মেসাবে আইয়া দোয়া পড়া আরম্ভ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও শেষ মেসাবর দোয়া, দোয়া হইল হ্যাঁ। দোয়া একটার নাম যে একটা বিত্তর ফাটিয়া চৌকুবায় ফানি বার হয়ে যায়, একটার নাম হইল দোয়া, আর ইগুর নাম হইল তিলাওয়াত। আতুলা দিয়া তিলাওয়াত হল, এগু দোয়া নাই। দোয়া হইল বিত্তর ফাটিয়া ওয়ান্তুম মুকিনুনা বিল ইজাবা। রসুলে ফরমাইন দিলে বাঙ্গিয়া দিলে টুকরা টুকরা করিয়া বেনোয়া বেফানা বনিয়া আল্লাহর কাছে হাত পাতাইয়া বন্দাইলে সময় খান্দি খান্দি আল্লাহ কইয়া ডাকে, লগে লগে বন্দার জুয়া ফাল্লাই দিলা, লগে লগে জবাব দে, দোয়া লগে লগে কবুল। কিন্তু ফরার নাম দোয়া নাই। দোয়াও আসল দুনিয়াত নাই, ওয়াজও আসল দুনিয়াত নাই। আনাইলে এখন যে ওয়াজর 100 দিনের মাঝে কতটি ওয়াজ গনিয়া শেষ করবার নাই। টাউনও গিয়ে আমাইলে অন্য একটা ওয়াজ, অন্য একটা ওয়াজ, অন্য একটা ওয়াজ। জীবনের টাউনও ওয়াজ দেখছি না, অনেক টাউনে গল্লে গল্লে ওয়াজর কোনো সীমা রইছে না। আর ওয়াজর মহফিলে আল্লাহ রসুলে বেহেশত হইয়া গেছেন। এখন এই যে ওয়াজ বাংলাদেশর, বাংলাদেশ হাজম বেহেশত বনি যাইতো আসিল। একদিন কর ওয়াজের লাভ কিতা হয়? একদিন ওয়াজ হইলে এই জায়গা লাগিয়া 40 দিন বড় আল্লাহ রহমত নাজিল কর। ওয়াজর মহফিল অত ডাক, এমনু ব্যস্ত হইছেন নি রসুলে। দুনিয়াত ব্যস্ত কটা? 2টা। আখেরাত 8টা। আখেরাত হইল 8টা বেশ, দুনিয়াত ব্যস্ত কটা? একটা তো হইছি, আপনার আর মনে আছে নি? এক বেশ কোনটা কইছি? ওয়াজর মহফিল। কোনটা কইছি? ওয়াজর মহফিল। মনে রাখুন যান, ওয়াজও এক টুকরা হুজুর মনে রাখুন না। মানুষের জিজ্ঞাসা খিতা শুনি আইলাই বলে নাইস্কুর ওয়াজ বড় সাংঘাতিক হইছে, যে টান দিছে বেটা অত শেষ, সকল ওয়াজ শেষ হয়ে গেল। সুর শুনবা লাগে যে ওয়াজও আইবা, এন ওয়াজও আওয়ার না আওয়ার সমান। আর সুর দিয়া ওয়াজ করিয়া মানুষরে খেচ করবা লাগিয়া তান মুখা আল্লাহ রসুলে 2বার কইছেন ফান্নার ফান্নার। ই মৌলানার আর কোনো গুনাহ করা লাগতো নাই, ও ওয়াজে তান ঠিকানা দুজখ বানাই লইছে। ওয়াজ এমনু ব্যস্ত হইছেন নি? ওয়াজের মহফিলে ব্যস্ত হইছেন, হুন্নেওয়ালারও টার্গেট হইতো আল্লাহ, আর খন্নেওয়ালারও টার্গেট হইতো কিতা? আল্লাহ। হুন্নেওয়ালায় চাইতা আমি আল্লাহ পাইতাম, বেহেশত পাইতাম। খন্নেওয়ালারও থাকতো আমি আল্লাহ পাইতাম, বেহেশত পাইতাম। এই মহফিল বেহেশত বনি যায়। আল্লাহ রসুল একজন আইয়া হইলা, আরবি একজন মানুষ আইলা আল্লাহ রসুলের গেছে। আরবি একজন মানুষ, মানে আরবি হয় লেখাপড়া নাই, দস্তগত জানেন না, ও গাঁওর এক বেটা আল্লাহ রসুলের গেছে আইলা। আইয়া হইলা ইয়া রসুল আল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। রসুলের কাছে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা ওয়াজ আমারে করুকা, যে ওয়াজের উপরে আমল করলে আমি বেহেশত গিয়া হামাই যাইব। দেখরাইনি
বেটায় চাইল নি আর কোনটা বেটায় কিতা চাইছে ওয়াজ দিয়া বেটায় চাইছে কিতা বেহেশত আর কোনটা চাইছে নি আমরা খেয়েও বেহেশত লাগি ওয়াজ শুননি একজন আসেননি বেহেশত লাগি ওয়াজ শুনছো একজন আসেননি আমি বুঝিয়ান না মানে আমরা যতরেও জিকাই যায় না কেনে সবে খবর লইবা ডাকাইয়া মেসা বাইরানি নাই কুমিল্লার নাই নোয়াখালীর নাই ওলা ও অন্য ডিস্ট্রিক্টর আলিম এবর সাজলালোর মাটিত বাংলাদেশের সবটাই বড় আলিম এবর সাজলালোর মাটিত আল্লাহ রাসন কিন্তু সাজলালোর মাটির মানুষে এই আলিম হলরে চায় না সাজলালোর মাটির মানুষে চায় ডাকাইয়া আলিম নিজর নিজর গৌরব রে নিজে বিলীন করি দে এই জাত কিতা আল্লাহর বেহেশত লাগি ওয়াজ হুন্ডা দুনিয়াত নাই সবে ওয়াজ শুনে ডাকা লাগি ডাকার ওয়াজ কুমিল্লার ওয়াজ আমি এখানে ওয়াজও গেছি খাওয়াত বইছি জিকাইলাম ই কোন ডাকাই মেসাম বেটা উঠে কয় হুজুর নাইন ডাকাইয়া না এই সিলেটি মানে সিলেটি মেসাবে ওয়াজ করন ডাকাইয়া বাসায় বাবা রে বাবা মানে যাইতে হইছে ডাকা ওলা হইছে মানুষ লাগি ডাকা গীতা আর কোনটা আসানো কোনটা আসেনি ওয়াজ শুনতাম দোয়া শুনতাম জিকির শুনতাম আল্লাহ ভাইবা লাগি আল্লাহর হাবিব একদিন গেলা মদিনার মসজিদ গিয়া দেখলা ওলা বড় মহফিল সাহাবায়ে কেরাম হলে মহফিল বানাইছেন আল্লাহ রসুলে জিকাইলা মা আজিলা সাকুম জিকাইলা ইনো কিয় লাগি বইছ তোমরা কিতা করো ইনো কোন জিনিসে বয়ার আছে মসজিদ সাহাবায়ে কেরাম হলে জবাব দিলা জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানা লিল ইসলাম সাহাবায়ে কেরাম হলে ফরমাইরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ইনো বইছি আল্লাহরে পাইবা লাগি আল্লাহরে ইয়াদ করবা লাগি কিতা কইছই কি লাগি বইছই আল্লাহরে পাইবা লাগি আমরারে যদি জিকায় বলে ইনো আজও কি লাগি আইছো বলে না ইসলাম তো ডাকাইয়া মেসা বড় ওয়াজ শুনবা লাগি হ্যাঁ সান্না মিসা ডাকাইয়া মেসা সারা ওয়াজ বনে না ওয়াজ জমে না হ্যাঁ এর লাগিয়া ইস্তেমা দেখিও সবটাই দুনিয়ার মাঝে বড় ইস্তেমা দেখিও একদিনও আজ পর্যন্ত পত্রিকাত আইছে না অমুক মৌলানায় ওয়াজ করবা অমুক মৌলানায় ওয়াজ করবা সারা পৃথিবীর বড় বড় আলিম হল ইস্তেমাত কিন্তু পোস্টার নাই অমুক মৌলানায় ওয়াজ করবা অমুক মৌলানায় ওয়াজ করবা অমুক দেশের মৌলানায় ওয়াজ করবা ইটা পোস্টার নাই কিয় লাগি তারার কত হইল কোনো মৌলানার মুখা হইয়া ইস্তেমাত আইও না আল্লাহ মুখা হইয়া ইস্তেমাত আও বুঝাইতাম পারিয়ানি আমি তখন আল্লাহর হাবিবে জিকাইলা মদিনার মসজিদ সাহাবায়ে কেরাম হলরে জিজ্ঞাসা করলাম মা জিলাসাকুম তোমরা রেইনো কে বয়ার আছে কিয় লাগি বইছ সাহাবায়ে কেরাম হলে জবাব কিতা দিছই নাযকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান নাবি আলাইনা সাহাবায়ে কেরাম হলে জবাব দিলা ইনো আমরা বইছি আল্লাহরে ভাইবা লাগি কিলা আল্লাহরে খুশি করা যায় কোন আমলে আল্লাহ খুশি হয় ও আমল জানবা লাগিয়া করবা লাগিয়া আমরা ইনো বইছি আর আল্লাহর তারিফ আদায় করবা লাগিয়া দয়ার আল্লাহ আমরা রে যেন দৌলতে ঈমান দান করছই আল্লাহরে তারিফ করবা লাগি বইছি তখন রাসূলে কিতাবর মাইলা কইলা আল্লাহ আল্লাহ মা জালাসাকুম ইল্লা যালিক
রাসূলে ফরমাইরা তুমি তাইন কসম খাইয়া হইতে আর বাইনি, যে কথা কইছ ইকান কসম খাইয়া হইতে আর বাইনি। দেখ রাইনি সাহাবি হলরে কসম খাওয়াইরা, সাহাবি হলে কিতা কইলা কসম খাইতে দের হল্লানি, লগে লগে কসম খালিছেন। আল্লাহ মাজলাসনা ইল্লা যালিক। সাহাবী হলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কসম খাইয়া কইয়ার আমরা আল্লাহ ছাড়া আর কেউ লাগি নবইছি না, আমরা কেউর মুখ দেখবা লাগি বইছি না, কেউর সুর শুনবা লাগি আইছি না, আমরা ঢাকার মৌলানা, কুমিল্লার মৌলানা, নোয়াখালীর মৌলানা চিনি না, যেও আল্লাহর কোরআন দ্বারা কইবা আর আল্লাহরে পাইতাম এই আমলটা করবা লাগিয়া আমরা ইন মাহফিল বানাইছি। সাহাবায়ে কেরাম হলে কসম খাইয়া কইলা। আল্লাহ রসুলে এসে কইলা মা আমা তুমাতাল্লাকুম ولكن آتاني جبرائيل عليه الصلاة والسلام فأخبرني أن الله يباهي بكم الملائكة। ও আমার সাহাবী হল তোমরা বেজার হইও না যে রসুল আমরা রে কসম খাওয়াইলা। ও সাহাবী হল এখন তোমরার মাহফিল হওয়ার লগে লগে আসমান থেকে জিবরাইল ফেরেশতা আইসা নাজিল হইছেন, আর জিবরাইল ফেরেশতা ইয়া কইরা তোমরা রে লইয়া আল্লাহ তার আরশের ফেরেশতা হল লগে বড়াই করা। বুঝিয়াননি আপনারা আমার কথা, বুঝিয়াননি? আমি তো আমরা সিলেটি ভাষায় মাতিয়ান না না ঢাকাইয়া ভাষায়, তো এর বাদে বুঝেন না তা আমি আর কিতা করবো, আর করবার নাই। সাহাবী হলে রাসূলে কসম খাবাইলা, সাহাবী হলে কসম খাইয়া কইলা আমরা আর কোনটা লাগি নাই, আমরা কেউর মুখ দেখবা লাগি নাই, কেউর সুর শুনবা লাগি নাই, আমরা কেউর কোনটা দেখবা লাগি নাই, আমরা এই মাহফিল বইছি আল্লাহ ভাইবা লাগি, যে আল্লাহ ছাড়া আমার খবরও নাই, হাসরও নাই, মিজানও নাই, ফুলচেরা তোর গাঁট পার হইতাম পারতাম নাই, এই আল্লাহরে না পাইয়া আমি খবরও যাইতাম না। সাহাবায়ে কেরাম হলে ফরমাইলা এই আল্লাহরে ফাইবা লাগি নবইছি। রাসূলে ফরমাইলা ও সাহাবী হল তোমরা বেজার হইও না, এই মুহূর্তে জিবরাইল আমিন আসমান থেকে নামছেন আর কইরা তোমরার মাহফিল দে লইয়া আল্লাহ তার আরশের ফেরেশতা হল লগে ফখর করা। ফখর মানা বড়াই। আল্লাহ আরশের ফেরেশতা কত সম্মানী, আরশের ফেরেশতা একজন কত মুটা কইরা টানটানোর এক আঙ্গুল সাত আসমান সাত জমিনে জায়গা হইতো নাই, অত বড় ফেরেশতা। এই ফেরেশতা হলো লগে আল্লাহ ফখর করা কইরা দেখো রে মানুষ জাতি লাগি তোমরা কইসলাই, মানুষ জাতিয়ে দেখো কোন খারাপি করব, দান্দা বান্দা করব, তোমরা কইসলাই আজকু দেখো আমার রসুলের সামনে মদিনার মসজিদ কারবার উরবার সারিয়া, ব্যবসা উবসা সারিয়া, দুনিয়া সারিয়া মদিনার মসজিদ আল্লাহর খুঁজে বইতাছে। ও ফেরেশতা এরার সম্মান তোমরা থাকিয়া লক্ষ কোটি গুণ বাড়ে গেছে। এই মাহফিলের সম্মান বাড়ায়নি না কমায়? মাহফিলের উদ্দেশ্যে কিতা হইতে হইব? আল্লাহ ভাইতাম। উদ্দেশ্য কিতা হইতে হইব? ও সাহাবী গিয়া জিকাইলা, সাহাবী গিয়া রাসূল কে ফরমাইয়া ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ আমার এমন আমলের ওয়াজ করৌকা যে আমলটা করার লগে লগে আমি ব্যস্ত হামাই যাইমু।
সাহাবাই কেরাম হলে ফরমাইরা দেখ রাই নিবা বুড়া বেটা ইয়া কিতা কয় কয় এমন আমল বাতাইয়া দিতা যে আমলে ডাইরেক্ট বেশ তো গিয়া আমাই যাইব রসুলে আমল বাতাইয়া দিলা আমল উনতানি আপনারা উনতানি আমল শুনলে আমল করতে হইব রসুলে আমল বাতাইয়া দিলা তসুস নাই নিবা রসুলে আমল বাতাইয়া দিলা কিতাব বাতাইয়া দিলা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ রসুল আমল বাতাইয়া দিলা ও মুরব্বী আল্লাহর ইবাদত করো আল্লাহরে চিনো আগে আল্লাহরে চিনো আল্লাহরে না চিনলে আল্লাহর ইবাদত করতে পারতাই নাই আল্লাহকে হোসাইন কেউ চিনো না আল্লাহরে না চিনলে আল্লাহর ইবাদত করবাই কিলা আল্লাহর পরিচয় আমি দিয়ার আল্লাহ তান পরিচয় কোরআন শরীফ ও জায়গায় জায়গায় দিছেন আর এক জায়গা থইরা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আল্লাহ আমার পরিচয় পাইতে হইলে লন্ডন যাওয়া লাগতো নাই বাবারে আমার পরিচয় পাইতে হইলে মক্কায় যাওয়া লাগতো নাই আমার পরিচয় পাইতে হইলে মদিনা শরীফ যাওয়া লাগতো নাই আমার পরিচয় পাইতে হইলে আমেরিকা যাওয়া লাগতো নাই আমার পরিচয় পাইতে হইলে তোমার মসজিদও যাওয়া লাগতো নাই আমার পরিচয় পাইতে হইলে বাজারও যাওয়া লাগতো নাই বাবারে আমার পরিচয় তোমার শরীর আছে আল্লাহর পরিচয় কেন আমরা শরীরের মাঝে আমরা 3.5 হাত বডির মাঝে সারা আল্লাহর পরিচয় খোসাই এসা রুম কেউ বানাইতে পারবো নি এসা রুম এক মৌলানার দাড়ি উঠছে না আমরা তো দাড়ি সপ্তাহে দিন খামাই দাড়ি না খামাইলে শান্তি হয় না আর দাড়ি খাওয়ানির লগে লগে 70,000 ফিরিস্তায় লানত দেব দাড়ি খাটানির লগে লগে খুর লাগানির লগে লগে মায়ান নবীর কষ্ট হয়ে যায় মদিনার মাটিত মায়ান নবীর সয়ন আসন যে সময় উম্মতে দাড়ির মাঝে খুর লাগায় মায়ান নবীর খলজার মাঝে দাগ পড়ে যায় এই ব্যক্তি নবীরে মুখ দেখাইতো গিলা কবর গিয়া খবর গিয়া নবী লোকে দেখা করা লাগবো না লাগতো নাই মাতো না প্রত্যেক মুসলমানের খবর গিয়া নবী লোকে দেখা করা লাগবো মানে হাজার রাজুলুল্লাহি বহিসা ফিকুম কইবা ও খেছিননি যারে তোমরার মাঝে নবী বানাইয়া পাঠাই লইছিল ও খেতান্দে চিন্তাইনি যে হামেশা দাড়ি খাটাইছে যে হামেশা রসুলের উল্টামি করছে যে হামেশা গান বাজনার মধ্যে লিপ্ত আছে যে হামেশা হারামর মধ্যে লিপ্ত আছে সুদের মাঝে লিপ্ত আছে অন্যের মাঝে লিপ্ত আছে মানুষের হক মারছে সীমার প্রতি ডুলাইছে নবীরে দেখিয়া চিনবার ক্ষমতা হইতো না নবীরে দেখিয়া কইব হা হা লাদরে নবীরে দেখিয়া কইব হায় রে হায় কলজা ফাটি যায় তান্দে তো আমি চিনলাম না আসমান তাকি আওয়াজ আইব আনকাজি কাজাবা আবদি ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার আসমান তাকি আওয়াজ আইব আমার নবীরে দেখিয়া যে চিনল না তারে আর মাথাইও না এ লাগি দুজখর পোশাক পিন্দাও আগ্নির পোশাক পিন্দাইয়া দেও এ লাগি দুজখর আগুন জ্বালিয়া দেও এ লাগি দুজখর দ্বার খুলিয়া দেও যে আমার নবীরে কবর আইয়া চিনল না তা লাগি বেশ আরাম হয়ে গেছে বুঝলাইনি নবীরে তো চিনা লাগবো মানে দাড়ি বেশ সরিয়ে খামাইও এক মৌলানার দাড়ি উঠছে না দান দাড়ি উঠছে না
সাত গরু দিয়ে সিন্নি করছেন দাড়ি উঠবা লাগে। আমরা সপ্তাহের দিন খামাই আর তাই সাত গরু দিয়ে সিন্নি করছেন দাড়ি উঠবা লাগিয়া। সাত গরু নাই 100 গরু দিয়ে করিয়া তুলতাই পারবাইনি। আল্লাহ যদিন তুলন না দাড়ি তুলবার ক্ষমতা নাই বাবা রে। একবার চিন্তা করো আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে, একবার চিন্তা করো আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় তোমার চকুর বুয়ার উপরে রুম দিছনি। রুম আসেনি? চকুর উপরে রুম আসেনি? এই রুমের নাম কি তাকো? বুয়া কন্যানি। বুয়া মুরব্বী মাতুন না? বুয়া বুয়া কন্যানি। চকুর উপরের তাকিতা বুয়া। আর কপালর উপরের ইটার নাম মাথা। ইগু কোন চুল? মাথার চুল। আর ইগু কোন চুল? নাখন নিচে। ইগু কোন চুল? মুসকল্লা। এখন দেখো 4 আঙ্গুল নিচে মুস আর 4 আঙ্গুল উপরে মাথার চুল। মাথার চুল সপ্তাহ মাসও একদিন কাটা লাগে। মুসিক নাই সপ্তাহ মাসও একদিন 2 দিন কাটা লাগে। আনাইলে মুখে দিয়া হামাই যায়। আর এই মাঝখানোর যে চুল মারফের তো এবার হইয়া কবর যাওয়া পর্যন্ত আর কাটা লাগেনি। মাতো না খারো ডারে কাম চলে। যে আল্লাহ বুয়ারে কইলা জাগাত বই থাকো, বুয়াই আর লড়ে না। মাথার চুললে কইন ফালাইয়া উঠিও। অখন যত ঘটনা কেনে 1 মাস যায় না। যে এই মুসকল্লারে কইলা ফালাইয়া উঠিও। এখন যত চেষ্টা করো না কেনে 1 মাস গেলে মুখর ভিতরে হামাই যায়। ফানি লগে মুসকিয়া ভিতরে হামাই যায়। এখন খার কারিগরি একটা খার কারিগরি মাথো না চিনছনি আল্লাহ রে, চিনছনি আল্লাহ রে। আমরা রে বানাইছন খে, আমরা রে খাবাইরা খে, আমরা রে মাতাইরা খে, আমরা রে হাত লড়াইলো আইরা খে, আমরা রে বাসাইরা খে, আমরা রে বেমার দেন খে, আমরা রে শিফা দেন খে, আমরার মকদ্দমা ফলাইন খে, মকদ্দমারে জিতাইন খে, মকদ্দমা তারাইন খে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের ঘর আজ খুঁজে কিরে নাই, কিন্তু এই জবানটা খার মাথাইন খেবা। আমি মক্কা শরীফ তাওয়াফ করিয়ার, মক্কা শরীফ তাওয়াফ করিয়ার, তাওয়াফের মাঝে ফোন আইছে দর্শিনা। তাওয়াফ সে সরিয়া গিয়া 2 রাকাত নামাজ পড়লাম। পড়ার বাদে ফোন আবার আইছে, ধরলাম। ধরা বাদে বেটা কয় হুজুর লন্ডন তাই ফোন দিছে। হুজুর আপনি জানেন আমার 3 ভুয়া আল্লাহ দিছেন, 3 গু আবরা লন্ডনে। বেটা টেকার মালিক হইতাম, টেকার বস্তা বস্তা টেকা, টেকার কোনো সীমা নাই। বেটার ভুয়া গু আবরা 3 গু আবরা। 4 নম্বর ভুয়া হইছে, 4 নম্বর ভুয়া হইছে 6 মাস বয়স হইছে। অনে লন্ডনের ডাক্তার হল সারা একমত হয়ে গেছেন আউগু আবরা। আপনারা শুনতে বুঝা গেল, খুব আরাম লাগলো। আপনার এ ভুয়া যদি আবরা হয় তে মনে কিতা আইব। বেটার 3 ভুয়া আল্লাহ দিয়েছেন, 3 গু আবরা। 4 নম্বর গুও ডাক্তারে কর আবরা। এখন তার মা বাপর অবস্থা কিতা। আমারে ফোন করছে, করিয়া কয় হুজুর আপনি আল্লাহর গরো আছেন, আল্লাহর বাস্তে আমার লাগিয়ে দোয়া করুক। আল্লাহ ও ফুয়াগু তার জবান দিলেইতা, মাতাইলেইতা, আর আমরা ফুয়াইন দিতা না। আমি মনে মনে কইলাম বাবা রে লন্ডনে হইয়া আল্লে আসমান উঠি যাও। হ্যাঁ
আমেরিকান ইয়ালে আসমানে উঠি যাও, জমিন আর দেখো না। তে ফুয়া এগুরে মাথাও না কেনে, তোমার লন্ডনে মাথায় না কেনে, তোমার লন্ডন না আমেরিকা না দুনিয়ার যত জায়গা আমারও না কেনে, যারে জবান দিছ না তার জবান দেওরার কেউ নাই। না আসন মাতো না আসননি, যে জবান খেয়ে দেন, যে জবান দেন তার নাম দিয়া জবান ফুটাইও। আল্লাহ রসুলে ফরমাইন চার গুফা হইও জবান ফাইল না। এখন যেন তোমার যে গুফা ফাইয়াও জবান ফাইলাই, তুমি হারামি বনিও না। তোমার ফুয়ার জবানে দিজের সময় এক টুকরা মাত আরম্ভ করে, তখন তোমার ফুয়ার মুখে দি আল্লাহ খনি ফুয়ারে আল্লাহ কোন সময় খো ফুয়াজের সময় খান্দে। আল্লাহর নাম ছাড়া বাচ্চাই না হাত না, হাত নি বাচ্চাই না হাত না। এতে বুঝা গেল মানুষ জাতির দিলর শান্তি আল্লাহর জিকির। এর লাগি বাচ্চাই খান দিলে মায় বাপে উড়ো লইয়া হয় কিতা আল্লাহ 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 হো আল্লাহ 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 জিকির করিও দিনে রাইতে টাইম বার করিয়া। যে জিকির তার শরীর ফিট করি লইব, তার শরীর জীবন লাগি দুজখর আগুন আরাম হয়ে যাইব। আল্লাহ 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 আল্লাহর জিকির করতায় তো বাচ্চা 4 নম্বর বাচ্চার জবান নাই, মা বাপ পাগল, তে জবান দিতে পারবানি, তে জবান খেয়ে দেয়। এর লাগি আল্লাহ ওখানে আল্লাহ রসুলে ফরমাইন ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতানি, জিকির করতানি, তে করমু ইনশাআল্লাহ। টাইম কটা করবা? ও লাইট বেশি হয়ে গেছে, আগে আনতে আসলে আমারে। যাই হোক ভাই, এখন আর আল্লাহর পরিচয় আমি দিয়ার আপনারা রে, আল্লাহর পরিচয় পাইলে আর জীবনে আল্লাহ ছাড়তাই নাই, কারণ মাতাইন খেয়ে। এখন দেখো আল্লাহর পরিচয় আরো একটা দিয়ে আমি ওয়াজ শেষ করিলাম, আরো একটা পরিচয় দিয়ার আল্লাহর। আপনারা সিলেট যাননি গিয়া বন্দরের ফুলান ফুলে দি গিয়া আমাইনি, আমাইয়া দেখবা, আমাইয়াও দেখবা একটা বেটা আছে, তার ফাওর আঁটু পর্যন্ত আছে, খরগালা নাই, আর হিবার কইন পর্যন্ত 2 হাতর আছে, নিচগালা নাই। ই বেটারে আপনারা দেখছেননি? আমরা হামেশা দেখি, অনেক দিন ধরে দেখছি না, অনেক মনে করে বেটা বেমার পড়ে গেছে। ই বেটার কিতা আছে, আঁটু পর্যন্ত নিচগালা নাই, কইন পর্যন্ত নিচগালা নাই, 2 পাও নাই, 2 হাত নাই। আর ও বেটা ফুলর তলে ফুল ফারইয়া ও বেটা থাকে, আর তার লগে আরো মানুষ থাকেন, আর ও বেটা আস্তা দিন খালি আল্লাহ 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 আল্লাহ। এই বেটায় ওলা জিকির করে। আমি মনে মনে কইলাম ই বেটায় 24 ঘন্টার মাঝে 12 ঘন্টা আল্লাহর জিকির করে। ই বেটারে তো আল্লাহ খাবাইতে আসলা ফালঙ্গ হুতাইয়া, ই সুরমার ফুলও আনলা কেনে? চিন্তা করো নি কোনটা?
চিন্তা তো নাই, খালি খালি বুড়বুড়ি ডাকরায় আর খালি বিলাসিতা পয়সা হয়ে গেছে আর খালি বিলাসিতা করি আর আমরা, কিন্তু চিন্তাত নাই। আল্লাহ এই বেটারে, যে বেটায় 24 ঘন্টা আল্লাহর নাম লয়, এই বেটায় ভু দেওয়ার লগে ক্যান্সার বেমার কমি যাইব। কিন্তু এই বেটায় 24 ঘন্টার মাঝে 12 ঘন্টা আল্লাহ আল্লাহ করে, তার ফুর মাঝে কোনো খারি নাই, খেনে খারি নাই। হে তোমার আল্লাহ লাগে জিকির করে না, হে তার পয়সা লাগে জিকির করে। আল্লাহ তারে পয়সা দিবা লাগিয়া বার্তা কি বার করিয়া ফুলর মুখ আনিয়া দরিয়ার আসন। সারা সিলেটের মানুষ যত সিলেট গিয়া মাইবা ও রাস্তায় যাইবা, সারা মানুষরে আল্লাহ দেখাইরা বাবারে আমি এই বেটার হাত দিছি না, আমি এই বেটার দুইখান পাও দিছি না, তার বাপে আমার গেছে সোয়াল করছে না, মায় সোয়াল করছে না, আল্লাহ আমার একটা বাচ্চা দিও যার দুইখান পাও নাই, আল্লাহ আমার একটা বাচ্চা দিও যার দুইখান হাত নাই। ইলা দুয়া কেউ করেনি। এই বেটারে আল্লাহ ইলা বানাইয়া গরো খাবাইতে আসলা সিলেটর ফুল দিয়া সারা মানুষের মগজ আল্লাহর পরিচয় হারাইরা। তোমার ফুয়ারে যদি আল্লাহ ওলা দিলাইতা তুমি কোনটা করতাই পারলাই না। 1 কোটি টাকার গাড়ি দৌড়ানেওয়ালা, লাখপতি, কোটিপতি, মিলিয়নপতি তুমি হামাইরা সিলেট এই বেটারে দেখিয়া আল্লাহরে ইয়াদ করো। তোমারে যদি নলা হাত দিতা না আজকে তুমি গাড়ি টাকলাই না, তোমারে যদি নেলা ফাও দিতা না বাবারে মালিক রে ইয়াদ করো, মালিক ছাড়া দুনিয়া খেরা তো আর কেউ নাই। আমার পরিচয় আল্লাহর পাইছনি। ও আল্লাহর ফাঁসক নমাজ ভরতা, আল্লাহর নিষেধ তৈ বাস্তা। আর এখন টাইম বেশি হয়ে গেছে, আমি 12টা বাদে আওয়াজ করি না। এখন আমরা জিকির করতানি সামান্য, দুয়ার আগে জিকির করলে এই দুয়া আল্লাহ ফিরাইয়া দেন না। বাচ্চায় জেলা খান্দিলে বাচ্চারে দুধ না খাবাইয়া মায় ছাড়ে না, ওলা জিকির করিয়া জিকির করিয়া দোয়া করলে এই বন্দার দুয়ারে আল্লাহ ফিরাই না। তখন জিকির করতানি আপনারা, জিকির সামান্য করিল কেয়ার বাদে দোয়া করিলেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সব মুজিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওলা রোজ রাইত এক টাইম বার করিয়া জিকির হর্তা করিয়া আমি শিখাইয়া দিয়ার, আনাইলে জিকির বললাম না ওলা আমি যেলা জিকির করিয়ার ই যার লাগি মহফিল হইছে তাই নামার বাইরা হযরত মাওলানা ইফজাল হোসেন সাহেব তার জীবনে সাইতর জিকির মিস হইছে না। এই জিকির করার কারণে আজকু তান মরা বাদেও আজকু জিকিরর মহফিল হইয়া লক্ষ লক্ষ মানুষরে আল্লাহ বেহেশতি বানাইয়া দিবা। এর লাগি দেখো জিকিরর
জিকিরর ফল মরা বাদেও ধরে, মরা বাদে কোন দিন মরছইন এখন পর্যন্ত তার নামে মহফিল হইয়া জিকিরর, এই জিকিরর সারা সব তাইন ফাইবা। আর তাইন যে কবরিস্তান হুতন তান উসিল্লায় সারা মুর্দে গান গাইছু আল্লাহ মাফ করি দিলাইবা। আমরারও যত মুর্দে গান আসইন, আমরার মাই বাবা খবর, আমরা এখন এখনো আল্লাহর জিকির করিয়ার আল্লাহর ফিরিস্তায় নিয়া কইবা তোমরা সন্তান রে তুই আইস আজকু অমুক জায়গা জিকিরর মহফিল, তোমরা সন্তানে জিকির করে, মাই বাবার কলজা ঠান্ডা হয়ে যাইব। এর লাগে জিকির করতায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইল্লাল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। অনেক মানুষ বেমার আছে, ও সামান্য আরো জিকির ও দুইটা গেল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হলে হরঞ্জান বাড়ি তাইতে আরম্ভ হরঞ্জান, যে জিকির করব তার দিল জিন্দা। আর রসুলে ফরমাইরা যার জিকির নাই তার দিল মর্দা, হে মর্দা হয়ে গেছে, তার দ্বারা দুনিয়া আখিরাতর কোনো কাম হইতো নাই। এল্লাই এক টাইম বার করিয়া মাগরিব বাদে নাই, এশা বাদে নাই, ফজর বাদে নাই, জুহর বাদে নাই, আসর বাদে হেসাইতে হইলে তো আরো বালা, এক টাইম বার করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার না হয় 50 বার, এর বাদে ইল্লাল্লাহ 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 ও একটা 100 বার নাই 50 বার। আর এর বাদে বাদর জিকির ও 3টা জিকির আমি বাতাইয়া দিয়ার, 3টা জিকির করবা। বাদর জিকির হইল আল্লাহ 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 আল্লাহ। ও ভাই হল যতবার আল্লাহ হইবাই অতবার আল্লাহ জবাব দেন, যতবার আল্লাহ হইবাই অতবার আল্লাহ কইলা ভাই কাম দে বান্দারে আমার নিজ দাম ধরিয়া ডাক রে,
আমিনও তোর সামনে হাজির। আল্লাহ 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 আল্লাহ। ফির হয়ে গেছেন যারা জিকির করতে করতে, এরা আল্লাহর জবাব নিজের কানে শুনন। এবার ফিরে যে সময় কইন আল্লাহ আল্লাহ কইন লাভবাই কামদি নিজের কানে শুনন। এর লাগি সারা রাত যাই জিকিরর মাঝে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ভাই যখন দোয়া হইতো, আমি দোয়ার আয়াত পড়ছিলাম, দোয়ার হাদিস পড়ছিলাম, কোনটা কইতাম পারছি না। ও সিন্নি দিয়া বহুত মানুষের সহযোগিতা না হইলে অত বড় মাহফিল করা যায় না। লন্ডন বাসীও দিছেন, বাংলাদেশ বাসীও দিছেন, সৌদি আরব বাসীও দিছেন, বহুত মানুষে সাহায্য করছেন, গতিকে হইছে। আর যতই সাহায্য করছেন এনতানোর কপাল বহুত বড়। গরিবে 1 টাকা দেয় যদি তার কপালও হেনতানো লাগান। ধনিয়ে 1 লাখ টাকা, গরিবের 1 টাকা। আল্লাহর কাছে টাকা সমান নাই, আল্লাহ দিল চাই, আল্লাহ দিল চাইন। গরিবে আফসোসের সাথে আগ্রহর সাথে 1 টাকা দে, ধনির 1 লক্ষ টাকায় ভরে আইতো নাই। আল্লাহর কাছে টাকার কোনো দাম নাই, আল্লাহর কাছে বন্দার দিলর দাম। এর লাগি জিকির বন্দার দিল চালু করো। এর লাগি ভাই হল লন্ডন থেকে আইসে, আরো বহুতে দিছেন, না দিলে অত বড় মহফিল করা যায় না, অত আলিম লরে আনা যায় না। ধন্যবাদ আপনার। আর আজকে এরার দৈন্য জেরার খাতিরে, জেরার টাকা পয়সার দায়, জেরার শারীরিক মেহনতর দায়, জেরার শারীরিক মেহনত, টাকা পয়সা আখল দেওয়া সমস্ত দিয়া এই মহফিল বানাইছেন। জেরা এরার মা বাপ আজকু কবর তারার ঈদ হয়ে যাইব। এর লাগি সার্থক আমরাও শরিক। জেরাইন আইয়া বই গেছেন, জেরাইন বইছেন, এরাও 16 আনা দোয়া পাইবা, আপনার মা বাপে দোয়া পাইবা, আর ফিরিস্তার আমিন মিলব। ফিরিস্তায় আমিন হইবা, লক্ষ কোটি ফিরিস্তায় আজকুর দুয়ার মাঝে আমিন হইবা। আমরা যতই আমিন হইম অতই ফিরিস্তার আমিন লগে যার আমিন মিলি যাইব। মাওয়াফাকাত তামিনু তামিনাল মালাইকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল ফরমায় ফেরেশতার আমিন লগে যার আমিন মিলি যাইব তার জীবনের সারা গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। আর যার গুনাহ মাফ হয়ে যাইব এই ব্যক্তির নাম বেহেশত লিস্ট লেখা হইব। এর লাগে আজকুর দোয়া ফিরত নাই। জিকির করি আমরা দোয়া করি, আর ওয়াজর মাহফিলর দোয়া ফিরিস্তা লাইয়া দোয়া করেন। লাস্ট দোয়া নাই এখন, শেষ দোয়া। এর লাগে কেউ বা থাকছ না ভাই, সব বইবার চেষ্টা করো। আগে দিয়ে জায়গা খালি করে দেও বা বইয়া দোয়া করা, ই দোয়া 100% কবুল হইব। আর উবাইয়া দোয়া করলে এই দোয়া 25%, 100% কবুল হইতো নাই। এর লাগি বউ আপনারা লড়িয়া দিন না কেন বা না কেন, আগে দিত জায়গা আছে মেলা, আপনারা লড়িয়া দেউকা, তারারে সুযোগ দেউকা।
আল্লাহ কোরআন মজিদ কইরা মাহফিলর মানুষে লড়িয়া সরিয়া আরো মানুষরে জায়গা দেও আরো মানুষ আইয়া দোয়া শরীক হৌকা তারা তোমার তাদের মুসলমান ভাই তারার মা বাপেও কবর দোয়া পাইতা এর লাগি খে উবাই না দান সারা আগুয়েন না ভাই আরো আগুয়েন না তারার জায়গা দেউকা বহুত অসুস্থ মানুষও আসেন তাই তাইনও দোয়া চাইছেন আনসারি যে বাইক দাম আসুন না জানো আনসারি আইসুন না আইসুন না এই দোয়া কথা কই ও আনসারি সাহেব বলে আইসুন না তাই দোয়া চাইছেন তাইনও অসুস্থ তাই দোয়া চাইছেন আপনার আর গেছে আচ্ছা ভাই হল আমি আর দের করতাম পারতাম না আপনারা অনেক উবা তখন নাই বউ আমি আর জানি না আমি কইলাইছি ওগুলোরে বইয়া যে দোয়া করবা এই দোয়া আল্লাহ লগে লগে কবুল করবা উবাইয়া যে দোয়া করবা এই দোয়া ইলা কবুল হইতো নাই এর লাগি অনেক আর্জির ইচ্ছা আমি তো আইসি বহুত দূর থাকি আপনারা লইয়া দোয়া করতাম অনেক সেও বা থাকিও না সব অনুভবকা এখন দোয়া আরম্ভ হইব।